হ্যালো গাইস, তো আমরা বেরিয়ে পড়েছি দুপুরবেলায়। দেখতে পাচ্ছ তোমরা হয়তো ভাববে এত দুপুরে আমরা কোথায় যাচ্ছি, রোদ দেখতেই পাচ্ছ পিছনে কত রোদ। আমরা এখন যাবো খেলতে, ডানকুনির মাঠে আমরা খেলতে যাবো। কতটা রোদ তোমরা বুঝতে পারছো। আমরা রাস্তায় চলে এলাম, রোদটা তোমরা অন্তত দেখে বুঝতেই পারছো যে আজকে রোদের টেম্পারেচার কতটা। আজকে প্রায় 39 থেকে 40 ডিগ্রি টেম্পারেচার আছে। তো আমরা এখন খেলতে যাওয়ার জন্য রওনা হলাম। এখন রাস্তায় এসেছি, এখান থেকে স্টেশন যাবো, স্টেশন থেকে ট্রেনে চেপে তারপর আমরা কামারকুণ্ডুতে নামবো, কামারকুণ্ডু থেকে আবার ট্রেন ধরে ডানকুনিতে নামবো। এইগুলো আমাদের জার্নি আজকের। আবার ডানকুনি থেকে নেমে টোটোয় চাপতে হবে, তারপর খেলার মাঠে যেতে হবে। খুবই একটা দূর, মানে বলতে পারো যে অনেক দূরেই যেতে হবে। তোমার সাথে মায়াপুরে গিয়ে দেখা করছি, চলো। মায়াপুরে চললাম। তোমরা হয়তো ভাববে যে কী করছি, ক্যামেরা এদিক ওদিক করছি কেন। তো এখানে একজনকে খুঁজছিলাম, ওদের জন্য দাঁড়িয়ে থাকার কথা, কিন্তু তাকে খুঁজে পেলাম, তাই জন্য আমরা চলে এলাম। ওখান থেকে চলে এলাম, দেখতে পাচ্ছি এখানে ধান জমি আছে। আমরা চাইলে মেন রাস্তাতে যেতে পারতাম, কিন্তু মেন রাস্তাতে গেলাম না, কারণ ওটা দিয়ে গেলে আমাদের দেরি হয়ে যাবে। দেখতে পাচ্ছ ওখানে দুজন দাঁড়িয়ে আছে, ওদের সাথেই যাব। আর মেন রাস্তা দিয়ে গেলে খুবই, এই রাস্তাটা দিয়ে গেলে একটু কাছে হবে, তাই জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ মাঠের রাস্তা। ক্যামেরাটা আমার জন্য একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা, কারণ রাস্তাটা একটু মাটির রাস্তা, বুঝতে পারছো খারাপ, তাই জন্য একটু ভিডিওটা এরকম প্রবলেম হচ্ছে। ট্রেন লাইন আশা করছি তোমরা বুঝতে পারছো, ট্রেন লাইন হচ্ছে ওটা স্টেশনের ওভারব্রিজটা আশা করছি দেখতে পাচ্ছি। স্টেশনে চলে এলাম, স্টেশনে ঢুকতেই দেখলাম ট্রেন। আমরা খুবই লেটে ঢুকেছি, স্টেশনে ঢুকেই আমরা ট্রেন পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে। তারপর সবাইকে বললাম হাই করতে, সবাই হাই করে দিল। এক্সাইটমেন্টটা দেখছো বস, খেলতে যাওয়ার এক্সাইটমেন্ট। ক্যাম্প থেকে ডানকুনিতে, বাড়ি থেকে এত দূর, ট্রেন ছেড়ে বেরোলো স্টেশন থেকে। দেখো তো তোমরা দেখলে টাইম ল্যাপসের মধ্যে যে আমরা তারকেশ্বর পৌঁছে গেছি। তারকেশ্বরের ট্রেন কিছুক্ষণ দাঁড়ানোর কথা আছে, তাই জন্য একটু নেমে ঘোরাফেরা করে নিলাম। ট্রেন এখানে 5-10 মিনিট দাঁড়াবে, তাই জন্য একটু ঘোরাফেরা করে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছ সবাই এখানে ওয়েট করছে কখন ট্রেন ছাড়বে। আমি একটু নেমেছি ভিডিও করার জন্য। দেখতে পাচ্ছ স্টেশনে খুব একটা ভিড় নেই, বাট ট্রেনগুলোতে খুবই ভিড় আছে, আর গরমও খুব। দেখতেই পাচ্ছ, দেখবে ট্রেনটা বাজছে 2:01। সময়টা দেখে হয়তো বুঝতে পেরে গেছো কত গরম হতে পারে এই সময়। এই গরমের মধ্যে খেলতে যাচ্ছি, তার মানে বুঝতে পারছো আমরা খেলাটাকে কত ভালোবাসি। ফুটবল আর ভাই, রোদ গরমে ততটা কিছু চাই আসে না আমাদের। দেখতে পাচ্ছ এখানেও আমাদের কয়েকটা ছেলে আছে, ক্রিকেটও আছে, আর নেক্সট বগিটা তো আছে অনেক সবাই ঘোরাফেরা করছে। আর তারপর স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেরোলো। দেখতে পাচ্ছ রোদটা বুঝতেই পারছো, ওখানে কোনো নার্সারি আছে গাছে। আর ওয়েদারটা দেখো, রোদ হতে পারে বাট ওয়েদারটা খুবই সুন্দর। আর হরিপাল স্টেশনে আমরা ঢুকলাম। এখানে কাকুটাকে বলছে ও কাকু, এখানে ঘড়িটা দেখো সস্তা নাশা হয়ে গেছে, ঘড়িটার নেশা করিয়ে দিয়ে ঘড়িটা। এখন হরিপালে আমরা ঢুকলাম, স্টেশনে আমরা তখন ঢুকলাম। স্টেশন থেকে একটা বেরোনোর পর জিনিস দেখলাম, যেটা তোমার সাথে শেয়ার করেছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাকে। ট্রেনে একটি বাচ্চা ছেলে ছিল যে সিট চেয়েছিল, ঠিক আছে। এবার এই দাদাটি আমাদের গ্রুপে বলেছে, দাদাটি 10 টাকা দিল বাচ্চাটিকে। আমরা বললাম একটু কথা বললাম সবার সাথে। দেখতে পাচ্ছি সবাই দেখছো দিক থেকে ভিডিও করছে বলে। আর ত্রিশুলটা আছে, আর ভাই বললো যে ত্রিশুলটা বাজিয়ে দিতে, আর ডাম্বুরটা আছে না, বাজিয়ে দিল। আর তোমাদের জিনিস দেখাই, এই মেশিনগুলো যদি তোমরা জেনে থাকো এটা কী ধরনের মেশিন, তো তোমরা জানাবে, কারণ আমরা এরকম দেখিনি কোনোদিনও আগে, তাই আমরা একটু কনফিউশন আছে কিসের মেশিন এটা। তাই তো হচ্ছে নালিকুল স্টেশন ঢুকলাম। নালিকুল স্টেশনে এই ঢুকছি, কটা বাজবে এখন সময়টা, তাও স্টেশনে দেখা যায় বাদ দাও।
নারায়ণপুর স্টেশন থেকে বেরোলাম, কামারকুণ্ডু স্টেশনে ঢুকেছি। কামারকুণ্ডু স্টেশনেই আমাদের এবার নামতে হবে, নেমে আপার লাইনটায় যেতে হবে, আপার লাইন থেকে আবার ডানকুনি যেতে হবে। দেখতে পাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে। আর ট্রেন থেকে আমরা নেমে পড়েছি। ট্রেন থেকে নামার পর হেঁটে যাচ্ছি, কারণ নিচের লাইনটায় যেতে হবে আমাদেরকে, তাই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। কাকু ঘুমাচ্ছে। আর প্রচণ্ড গরম, বুঝতেই পারছো দুপুরবেলা গরমে খুবই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমাদের। ও এতটা গরম, এত পরিমাণে গরম, অবস্থা আমাদের খুবই খারাপ হয়ে যাচ্ছে। দেখো আমাদের পুরো গ্যাংটা দেখতেই পাচ্ছ, গরম থাকতে পারে। ট্রেন থেকে দেখতে পাচ্ছ নেমে পড়েছি। ট্রেন থেকে নেমে একটু হাঁটতে শুরু করলাম ওভারব্রিজের দিকে, কারণ ওভারব্রিজে উঠে লাইনটা আমাদের ক্রস করতে হবে, তো তাই ওভারব্রিজে উঠবো। ট্রেনটাকে টাটা করবো, এবার ট্রেনটাকে টাটা করে দিলাম, টাটা করে বেরিয়ে পড়লাম আমাদের মাঠের উদ্দেশ্যে। এবার ওভারব্রিজে উঠবো, দেখতেই পাচ্ছ ওভারব্রিজে উঠতে শুরু করে দিয়েছি। এবার নামার সময় দেখো সবাই আসছে, দেখো আমাদের ফুল গ্যাং, প্রায় 25 জনের মতো আমরা আছি। গ্যাংটা আসছে, এক্সাইটমেন্ট লেভেলটা দেখো বস সবার, এত গরমে খেলতে এসেছি, এক্সাইটমেন্টটা খুবই বেশি। স্টেশন থেকে বেরিয়ে দেখতে পাচ্ছ টোটোয় চলে এসেছি। একটা টোটোয় আমরা 8-9 জন করে উঠে, দেখতে পাচ্ছ কাকু একদম রকেটের মতো বেরিয়ে যাচ্ছে, পাশে বৌদি মুখে বিড়ি, রকেটের মতো বেরোচ্ছে একবারে দাদা। এখন মাঠে চলে এসেছি, মাঠে এখন আমরা এন্ট্রি নিচ্ছি আর কি, যে মাঠটায় খেলবো। তবে গাইস যেটা দেখলাম মাঠটা খুবই ভালো, ঘাস আছে এবং বালি আছে, তার সাথে পড়ে গেলে কিছু আমরা দেখতে পাচ্ছ এখানকার ছেলেরা বসে আছে। আমরা এখন মাঠে এন্ট্রি নিলাম, এইসবে ছেলেরা খেলছে। এই মাঠে আমরা এন্ট্রি নিলাম, এখানে সব দাদা ভাইরা আছে মাঠের আর কি, ক্লাবের দাদা ভাইরা আছে। আমরা মাঠে এইসবে ঢুকছি, এখন ড্রেস করবো, তারপর খেলতে নামবো। মাঠে আমরা এন্ট্রি করি, দেখছো আমরা এক সাইডে চলে এসেছি, একটু ছাওয়া জায়গাতে, গাছের ছাওয়া আছে যেখানে আমরা এসেছি, এক সাইডে চলে এলাম, কারণ এবার আমাদের ড্রেস আপ করতে হবে, তাই চলে এলাম এক সাইডে। সবাই দেখতে পাচ্ছি একটু ঘুরে ঘাড়ে সব দেখে নিল। এবার আমরা ড্রেস করা শুরু করবো, দেখতে পাচ্ছি ড্রেস করা শুরু করে দিয়েছে, ওখানে দেখতে পাচ্ছ খেতে শুরু করে দিয়েছে, খিদে পেয়ে গেছে বলছে, খেতে শুরু করে দিয়েছে। আর বাকি সবাই ড্রেস করে দেখতে পাচ্ছ, যে যার মতো ড্রেস করতে বসে পড়েছে। আমিও ড্রেস করবো, তাই ফোনটা এখন রাখলাম। আর তোমাদের খেলার কিছু মুহূর্ত দেখাই, দেখতে পাচ্ছ খেলার সময় কিছু মুহূর্ত। আমাদের খেলাটা আমরা রেকর্ড করতে পারিনি, কারণ 2টো ম্যাচ হয়েছে, আমাদের ছেলে বেশি ছিল বলে তাই 2খানা ম্যাচ হয়েছে, আমাদের খেলাটা রেকর্ড করতে পারিনি, তাই আমাদের নেক্সট খেলা দেখাচ্ছি। এটা আমাদের সেকেন্ড ম্যাচ, আমাদের প্রথম খেলাটা আমরা রেকর্ড করতে পারিনি, খেলাটাকে একটু দেখো, আমরা এনজয় করো। তখন খেলার হাফ টাইম হয়েছে, এখনও কোনো গোল হয়নি, 0-0 গোল। তো আমাদের একটা জিনিস দেখাই, এখানে দিনের বেলা কাকু ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে কথা বলছেন, হয়তো জানেন না যে ফ্ল্যাশটা চলে গেছে বলে। দেখতে পাচ্ছি একটা মন্দির আছে মাঠের পাশে, এখন মন্দিরটা আমরা চলে এসেছি, বলতে না বলতেই মন্দির চলে এসেছি, জাস্ট ম্যাজিক। আর মন্দিরটা চলে এলাম, একটা কালী মায়ের মন্দির। তোমরা হয়তো কালী মায়ের মূর্তিটা দেখে বুঝতে পারবে এটা কোনো এক জায়গার সাথে মিল খাচ্ছে।
আর তোমরা বুঝতে পারলে সেটা কমেন্টে জানাও কোন মায়ের মূর্তির সাথে মিল খাচ্ছে। আশা করছি বুঝতে পারবে। তো এখান থেকে বেরিয়ে পড়লাম, টোটোকে ফোন করে দিয়েছিলাম, টোটো এসে যদি সব উঠে পড়ছে ঝুলে গানে, কারণ একটা টোটো এসছে, এখনও 2টি টোটো আসার কথা আছে। তাই উঠে পড়লাম টোটোয়। খেলার পর বুঝতে পারছি সবাই ক্লান্ত হয়ে গেছে, তারপরে এনজয় হয়েছে আমাদের এখানে। তো কাকু টোটো নিয়ে এসেছে, টোটোয় গান চালিয়ে যে যার মতো নাচছে দেখতে পাচ্ছ। বাট গানটা দিতে পারছি না, কারণ কপিরাইট পড়ে যেতে পারে, তো তাই গানটা দিলাম না।